এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা 2025 WBSSC গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষা সামনেই রয়েছে। সেই পরীক্ষাকে টার্গেট করে আজকে একটা ম্যাথ এবং জিকের সেট নিয়ে আলোচনা করবো। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি, সেটা আরবি গ্রুপ ডি এবং এনটিপিসি রিলেটেড ক্লাস রয়েছে। এছাড়াও WBSSC গ্রুপ ডি গ্রুপ সি একাধিক ক্লাস দেওয়া রয়েছে, যেগুলো আমাদের প্লে লিস্ট দেওয়া রয়েছে, তাদের দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। প্রথম যে অঙ্ক রয়েছে সেটি হলো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 5 বৃদ্ধি করলে তার 2 ও 3 দ্বারা ভাগ করলে মিলে যাবে। এই টাইপের যখন অঙ্ক দেয় সবচেয়ে বেস্ট ওই হলো অপশন টেস্ট করা। বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 5 বৃদ্ধি করা, 5 বৃদ্ধি করে 5 যোগ করবো। মানে প্রথমটার সঙ্গে 5 যোগ করলাম, যোগ করে হচ্ছে 107। এখন দেখতে হবে 107 2 ও 3 দিয়ে ভাগ করলে মিলে কিনা। 107 2 দিয়ে ভাগ করে সেটা জোড় সংখ্যা থাকতে হবে, 7 তো জোড় সংখ্যা নয়, তাই এটা অবশ্যই 2 দিয়ে মেলে না। আর 3 দিয়ে তোমার দেখার প্রয়োজনই নেই, তাই এটা আমাদের অপশন হবে না। তারপর বলছে 105 এর সঙ্গে আমরা 5 যোগ করে আমরা টেস্ট করতে করতে যাবো। 105 এর সঙ্গে 5 যোগ করলে 110। আচ্ছা ঠিক আছে, 110 কে তো 2 দিয়ে ভাগ করলে মেলে, 3 দিয়ে ভাগ করলে মেলে। 1 1 যোগ 2 প্লাস 0 না, 3 দিয়ে ভাগ করলে মিলছে না। 3 দ্বারা ভাগ করলে নিয়ম হলো এই ডিজিটগুলোকে সাম করতে হবে। 1 1 আর 0 সাম করলে হয় 2। 1 1 2 একটা শূন্য, তাহলে 2 কে তো 3 দিয়ে ভাগ করলে মেলে না। তার মানে এটা 2 দিয়ে যাবে কিন্তু 3 দিয়ে যাবে না, তাহলে আমাদের হবে 2 দিয়েই যেতে হবে। তার মানে এটাও আউট। পরেরটা চেক করো, দেখো এটার সঙ্গে 5 যোগ করবো একইভাবে, তাহলে হবে 108। শেষের জোড় সংখ্যা 8, জোড় সংখ্যা হলে অবশ্যই 2 দিয়ে যাবে। 3 এর নিয়ম কি, সবগুলো যোগ করতে হবে। 8 আর 1 যোগ করলে 9 হলো, 9 কে তো 3 দিয়ে ভাগ করলে মেলে। তার মানে এই সংখ্যাটা 2 দিয়েও ভাগ করলে মিলবে, 3 দিয়েও ভাগ করলে মিলবে। তাহলে আমাদের সঠিক উত্তর অপশন সি। এখন প্রশ্ন হলো অপশন সি তো হলো, কিন্তু আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে। অলরেডি দেখো দুটো আউট হয়ে গিয়েছে, আর আছে 108। এটা হচ্ছে বড়, এটাও যদি হয় আমাদের এটা নেওয়া যাবে না, যেহেতু কোনটা আমাদের ক্ষুদ্রতম নিতে বলছি। তাও কয়টা চেক করে দেখি। 108 এর সঙ্গে 5 যোগ করলে হবে আমাদের 113। 113 শেষে 3 বেজোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে মিলবে না। আর 3 দিয়ে কি দেখার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। তাহলে আমি সঙ্গে সঙ্গে বলে দেবো এর সঠিক উত্তর হবে অপশন সি 103। নেক্সট অঙ্ক, একটি সাইকেলের ক্রয় মূল্য 4000 টাকা। সাইকেলে যদি এত টাকায় বিক্রি হবে তবে এটা ছাড় কত? সাইকেলের কস্ট প্রাইস দেওয়া রয়েছে 4000 টাকা, মানে দোকানদার দাম লিখে রেখেছিল, এবং সেই সাইকেলটি বিক্রি করা হলো 3200 টাকায়। মানে সে কমে বিক্রি করা হলো, তখন দোকানদার কিছু ছাড় দিয়েছে। কয় টাকা ছাড় দিল? 4000 থেকে 3200 বিয়োগ করে, মানে 800 টাকা দোকানদার কম রেখেছে, এটাই ছাড়। কতটা ছাড় দিয়েছে সেটাই আমাকে পার্সেন্টেজে বের করতে হবে। আর সেটা সবসময় সিপি মার্ক প্রাইসের উপরে হয়। ক্রয় মূল্য এত টাকা রেখেছে, এটাই একটু মার্ক প্রাইসে নোট করতে হবে। এখন অনেকে মনে করতে পারে যে ছাড় তো সাধারণত মার্ক প্রাইসের উপর হয়, কেন ক্রয় মূল্য? এখানে ক্রয় মূল্যটার উপরে তারপরে তো এতটা বিক্রি করা হলো, এখানে ক্রয় মূল্যটাকেই এই ক্ষেত্রে আমরা মার্ক প্রাইস হিসেবে ডিনোট করব। একটি জমি এত টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% করতে, জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে। তার মানে আমাদের বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, বিক্রয় মূল্য হলো 18,700 টাকা। তারপর এটাকে 15% ক্ষতিতে বের করতে, এই বিক্রয় মূল্য থেকে আমরা প্রথমে যাব সিপিতে একবার, আবার সিপি থেকে যেতে হবে তোমাকে আবার এসপিতে। এই হলো অঙ্ক। তাহলে সেলিং প্রাইস আমরা জানা, তাহলে সেলিং প্রাইস থেকে আমরা আসতে হবে সিপিতে। সেলিং প্রাইস থেকে যখন সিপিতে আসবো 100 উপরে হবে, 15% লস, তাহলে 100 থেকে 15 বিয়োগ 85। সিপিতে এসে গেল, এবার সিপি থেকে যাবো এসপিতে। সিপি থেকে এসপি গেলে 15% লাভ, মানে উপরে 115 হবে আর নিচে 100। এটা একটা কাটাকাটি, 17 দিয়ে কাটাকাটি করে দাও। 17 কে 17, 1 0 0, 5 17 50। 5 দিয়ে কাটাকাটি করলে 5 দোকানে 10, 1 3 5 15। তাহলে আমাদের 1100 গুণন 23, 3 11 33, 11 22 3 25, 25600। অপশন সি। পরেরটা সিম্পলিফিকেশন। সবসময় বদমাস নিয়ম অনুযায়ী আমরা সিম্পলিফিকেশনের অঙ্ক করব। বদমাস, এখানে দেখো এর দেওয়া রয়েছে, তাহলে এর কাজটা কিন্তু আগে করতে হয়। ব্র্যাকেট, তারপরে অফ, অফ মানে এর, তারপরে ডিভাইডেশন ভাগ গুণ যোগ, তারপরে বিয়োগ। তাহলে প্রথমে 12 গুণন 4 ভাগ, এর কাজটা আগে, এর মানে গুণ, এখানে 348 প্লাস 24 থেকে 5 বিয়োগ করলে হয় 19। তাহলে ভাগের কাজটা আগে, 23 দুগুণে 46, 2 গুণন 2। দেখো এখানে গুণ আর ভাগ রয়েছে, গুণ আর ভাগ থাকলে আগে আমরা ভাগের কাজ করব এই নিয়ম অনুযায়ী। তাহলে 12 গুণন
4/48 ভাগ এই 4 কে 48 দিয়ে ভাগ প্লাস 19 নিচে 2 দোকানে 4 4 × 48 4 কে 4 দিয়ে কাটলে 1 19 আর 1 যোগ করলে 20 20 কে 4 দিয়ে ভাগ করলে আমাদের 5 অপশন এ। একটি কলমের চিহ্নিত মূল্য 5000 টাকা, দোকানদার গ্রাহককে 15% ও 20% পরপর যদি ছাড় দিলে গ্রাহক কলমের জন্য এত টাকা দেয়, তবে বি এর মান কত? তার মানে মার্ক প্রাইস দেওয়া ছিল 5000 টাকা, এর উপর দুটো ডিসকাউন্ট দেওয়া হলো। প্রথমে 5000 টাকার উপর 15% ডিসকাউন্ট, তাহলে 15% কমিয়ে দেওয়া হলো, তাহলে 100 থেকে 15 বিয়োগ 85/100, তাহলে ফার্স্ট ডিসকাউন্ট হয়ে গেল। কিন্তু বলছে আবার ডিসকাউন্ট দিবে এর উপরে, সেটা B%, তার মানে 100 থেকে আমাকে বি করতে হবে, বিয়োগ করতে হবে, কারণ ডিসকাউন্ট মানে কি বাদ দেওয়া, তাই প্রথমটা যেমন করে বাদ দিলাম দ্বিতীয়টাও ঠিক ওইভাবেই বাদ দিতে হবে, কিন্তু এখানে আমাকে বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের মার্ক প্রাইস ছিল 5000 টাকা, এর উপর দুটো ডিসকাউন্ট দেওয়া হলো, ডিসকাউন্ট দেওয়ার পর আমরা যে মূল্যটা পাবো সেটা হলো সেলিং প্রাইস, তাহলে তার মান দেওয়া রয়েছে 4080। এখন এটা সমাধান করে আমাকে মান বের করতে হবে বি এর মান কত, মানে বি মানে কত পার্সেন্টেজ সেকেন্ড ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল। তাহলে এখানকার 3টা শূন্য রয়েছে, এই দুটো শূন্য, এই একটা শূন্যর সাথে এই একটা শূন্য আমরা কেটে দিলাম। এবার যদি কাটাকাটি করি 5 দিয়ে, 5 দোকানে 10। এবার 17 দিয়ে দেখো, 517 85 34, 17 দিয়ে কাটছি, 517 85, 17 দোকানে 34, 6 68, 417 68, একটা শূন্য, 5 দিয়ে কাটাকাটি করো, 4 × 5 20, 4 40, 5 × 8 40, তাহলে আমাদের পড়ে রইল 100 মাইনাস বি ইজ ইকুয়াল টু 38 দোকানে 96, তাহলে বি ইকুয়াল টু 100 থেকে 96 বিয়োগ 4, অপশন 4%। 137 মিটার 163 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিলোমিটার এবং 38 কিলোমিটার বেগে অতিক্রম করে, তাহলে পরস্পর অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে একটা ট্রেন পরস্পরের দিকে, তারপরে এই মুখোমুখি বলছে, তাহলে দেখো একই, এই যখন পরস্পরের দিক বা একই দিক বিপরীত দিকে, তখন বুঝতে হবে তোমাকে রিলেটিভ ভেলোসিটি দিয়ে অঙ্কন করতে হবে। রিলেটিভ ভেলোসিটির নিয়ম কি? যখন একই দিকে থাকে তখন রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে আমাদের বিয়োগ করতে হয়, আর যখন বিপরীত দিকে থাকে তখন রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে আমাদের যোগ করতে হয়। এটা তো বিপরীত দিকে মুখোমুখি, তার মানে রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে এই সময় আমাদের যোগ করতে হবে দুটো বেগকে। তাহলে আমাদের এখান থেকে রিলেটিভ ভেলোসিটিটা আগে বের করে নিই। রিলেটিভ ভেলোসিটি মানে এই দুটো যোগফল, দুটো বেগের যোগফল। তাহলে 8 2 10, 4 4 8 1 9, 90 কিলোমিটার পার আওয়ার, এটা আমাদের রিলেটিভ ভেলোসিটি বেরিয়ে গেল। আর যেহেতু দেখো এখানে মিটারে দেওয়া রয়েছে, তাই কিলোমিটার পার আওয়ার থেকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসি। তাহলে 5/18 দিয়ে গুণ করবো, 5 18 55, 25 মিটার পার সেকেন্ড রিলেটিভ ভেলোসিটি। আর একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম, তখন ডিস্টেন্স কি নিব, তখন দুটো ট্রেনের লেন্থটা জুড়ে নিতে হয়, তখন টোটাল ডিস্টেন্স এই দুটো যোগ। 7 3 10, 6 3 9 কে 10, 1 300। আমাদের দরকার টাইম বের করা, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই এই রিলেটিভ ভেলোসিটি। 25 কে 25, 30 থেকে 25 গেলে 5, 25 দোকানে 35, 12 সেকেন্ড। সি, কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আরো 7 পয়সা বেশি থাকে, আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম থেকে ভিখারির সংখ্যা কত? আমি ধরলাম ভিখারির সংখ্যা x জন, প্রত্যেককে 6 পয়সা দিলে টাকা লাগবে তার কাছে 66 টাকা, কিন্তু সেই ক্ষেত্রে কৌশিকে আরো 7 পয়সা বেশি থাকে, তার মানে 6 + 7। আবার নেক্সট কন্ডিশনে বলছে কি, আবার প্রত্যেককে যদি 8 পয়সা করে দেয়, তাহলে একজন ভিখারি থাকলে প্রত্যেককে 8 পয়সা করে দিলে টোটাল টাকা লাগবে তার 8x টাকা। সব পয়সাতে হচ্ছে 8x পয়সা, টোটাল পয়সা। তখন কি হয়, তার এই যে টাকা হলো 8x পয়সা, সেখান থেকে 5 পয়সা কমে যায়, তার কমার জন্য বিয়োগ। এখান থেকে আমাকে বের করতে হবে কতজন ভিখারি ছিল, মানে x এর মান নির্ণয় করলেই আমাদের হবে। তাহলে 8x, এটা 6 এই পাশে গেলে 2x ইজ ইকুয়াল টু 7 আর 5 12, তাহলে x ইকুয়াল টু 6, তাহলে ভিখারির সংখ্যা ছিল 6 জন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 40 এবং চতুর্ভুজটির পরিধি 96 মিটার, তাহলে তার ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করতে বলেছে। দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য, তাহলে a - b ইজ ইকুয়াল টু 40। চতুর্ভুজ বলতে এখানে আয়তক্ষেত্রটার কথাই বলা হয়েছে, তাহলে আয়তক্ষেত্রের পরিধি বের করার ফর্মুলা 2 × a + b, যার ভ্যালু 96। তাহলে এখান থেকে বলতে পারি আমি a + b ইজ ইকুয়াল টু 48, তাহলে a - b এর মান 40, a + b ইকুয়াল টু 48। এখন বলছে এখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফলের ফর্মুলা হলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে বলতে পারি a × b।
তাই দুটো সমাধান করে আমাকে a ইন্টু বি এর মান বের করতে হবে। দুটো থেকে আর a আর b এর মানটাকে বের করে নিই। যখন দেখবে তোমরা মাইনাস আর প্লাস আকারে রয়েছে, ডাইরেক্ট এর মান বের করবো। ডাইরেক্ট কি হবে, এর সামনেও প্লাস এর সামনেও প্লাস, এর মান হবে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। 8 8 4 4 8 তাকে 2, তাহলে কাটাকুটি করলে 44। আর বির মান হবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 38 থেকে 40 বিয়োগ করলে 8, তাকে 2 দিয়ে ভাগ করো 4। এখন বলছে এরিয়া কত, তাহলে a ইন্টু বি 44 ইন্টু 4, 4 4 16 6, 4 4 16 একে 17, 176 মিটার স্কয়ার। একজন লোক 8,600 টাকা একটি বাইক বিক্রি করে তার 95% লাভ হয়, সেই বাইকটি কত টাকায় বিক্রি করে তার 10% ক্ষতি হবে। তাহলে সে বাইকটি বিক্রি করেছিল এত টাকায়, তাহলে বাইকের এসপি দেওয়া রয়েছে 18,600 টাকা। তারপরে এই বিক্রি করে 55% লাভে, তার মানে আমাদের এসপি জানা, এখান থেকে সিপিটা বের করতে পারবো আমরা। তাহলে এসপি থেকে যখন আমরা সিপি বের করবো 100 উপরে, 55% লাভ, তাহলে 100 এর সঙ্গে 55 যোগ, তাহলে আমাদের সিপি এসে গেল। আবার আমাকে বলছে সেই ব্যক্তিকে বলছে কত টাকায় বিক্রি করলে 10% ক্ষতি, আবার তার মানে সিপি থেকে আমাকে এসপি বের করতে হবে, সেলিং প্রাইস। 10% ক্ষতি মানে 100 থেকে 10 বিয়োগ 90/100, আর যখন সিপি থেকে এসপি বিয়োগ বের করবো আমরা 100 নিচে হয়। এই 0 0 কাটো, 5 5 10 একে 9, 5 5 10 একে 11 55। আচ্ছা 5 দিয়ে কাটি, 5 8 90, 3 5 15, 5 31 কে দেখো 6 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 186 কে 6 কে 6 3 6 18, 31 কে 6 দিয়ে গুণ করলে 186, পাশে দুটো শূন্য, তাহলে 6 কে 18 দিয়ে গুণ 108, পাশে দুটো শূন্য, 10,800, অপশন এ। কয়টা সিম্পলিফিকেশনের অঙ্ক, এই টাইপের অঙ্কে তোমাদের ক্ষেত্রে মনে রাখতে কোনো না কোনো বীজগণিত ফর্মুলা বা কোনো একটা লজিকে যাবে। তাহলে এই অঙ্কটা দেখতে কোনো বীজগণিত ফর্মেশন যাচ্ছে কিনা ভালো করে একটু লক্ষ্য করো। 2 × 2.5, তাহলে এটাকে যদি আমরা a ধরি, এটাও a, তাহলে আমি বলতে পারি a স্কয়ার। 0.3 কে b ভাবলাম, তাহলে b, তাহলে এটাকে আমি বলতে পারি b স্কয়ার। এবার দেখো এই জায়গাটা একটু খেলা আছে, এখানে দেওয়া হচ্ছে 5 × 0.3, তাহলে 5 কে আমরা যদি ভাঙি একে লিখতে পারি 2 গুণন 2.5, তাহলে আড়াই কে 2 দিয়ে গুণ করলে 5, তার সঙ্গে 0.3, তাহলে 2.5 মানে আগেই আমরা ধরেছি আগে a, তার মানে 2ab এর ফর্মুলা, তার মানে প্লাস 2ab। একই রকম ভাবে নিচেরটা দেখবো আমরা, দেখো 1.6 দুইবার, তাহলে এটাকে যদি আমরা c ধরি তাহলে c স্কয়ার গেল। 0.6 দুবার, তাহলে d ধরতে পারো, এই যে d স্কয়ার। তারপরে 1.2 1.6, এটাও দেখো ফর্মুলা যায় 1.6 তো দেওয়াই রয়েছে c, তাহলে 1.2 কে আমি লিখতে পারি 2 গুণন 0.6 ইন্টু 1.6, তাহলে এটাও একটা ফর্মুলা গেল। তাহলে এটা ফর্মুলা গেল c স্কয়ার প্লাস d স্কয়ার মাইনাস 2cd, মাইনাস চিহ্ন রয়েছে। তাহলে উপরের ফর্মুলাটাকে হয় আমাদের a প্লাস b তার হোল স্কয়ার, আর নিচেরটা c মাইনাস d তার হোল স্কয়ার, একবারে লিখে দিলাম। তাহলে এখানে এর মান আমাদের 2.5 আর b এর মান আমাদের 0.3, তাহলে 2.5 এর সঙ্গে 0.3 যোগ করতে হবে, যেহেতু a প্লাস b, তাহলে যোগ করলে পরে আমরা পাবো 5 3 8 আর 2 2.8। আবার c মাইনাস d, c এর মান আমাদের হলো 1.6 আর d এর মান হলো আমাদের 0.6, তাহলে বিয়োগ করলে আমাদের 1 আসবে, তাহলে 1 তার স্কয়ার। 2.8 এর স্কয়ার করতে হবে, 28 স্কয়ার হলো 784, আর যেহেতু স্কয়ার করবো তাই 2.8 দুবার আসবে, তাহলে 2 ঘর পর দশমিক, তাহলে 7.8, আর 1 স্কয়ার করলে তো 1, অপশন ডি। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 2 3 4 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 1 ভাগশেষ হবে। তাহলে এই টাইপের অঙ্ক করার জন্য প্রথমেই তোমাকে কি করতে হবে, লসাগু করে নাও। 2 3 4 এর যদি আমরা লসাগু করি তাহলে সেটা হবে 12। তারপরে নিয়ম হলো 12 কে তুমি 1 দিয়ে গুণ করবে, তার সঙ্গে যেটা ভাগশেষ সেটা যোগ করবে, তাহলে 12 কে 12 1 যোগ করলে 13, কিন্তু আমাদের অপশনে তো 13 নেই। দেখো এবার অপশনে দিয়ে একটু লক্ষ্য করো, সবগুলি 3 অঙ্কের সংখ্যা, তার মানে নিশ্চয়ই বড় সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তুমি এমন সংখ্যা দিয়ে গুণ করে 3 অঙ্কের শুরু হয়, তাহলে 12 কে যদি 8 দিয়ে গুণ করি, 8 বরং 96, 1 97 না, তাহলে হচ্ছে না, 97 হয় 12 কে 8 দিয়ে গুণ করলে, 8 বরং 96 আর 1 97 হয়। 12 কে তাহলে 9 দিয়ে গুণ করতে পারো, 9 তাই 9 পরপর সিরিয়ালি দেখতে, আমি সামনে করে দেখে লাভ নেই, আমি যদি 3 অঙ্ক দিয়ে সংখ্যা শুরু করতে বলেছি। 9 বরং 108 আর 1 যোগ করলে 109, তাহলে প্রথম সংখ্যাই তো পেয়ে গেলাম 109, তার মানে 109 হবে এখানে ক্ষুদ্রতম। প্রথম সংখ্যা বলতে 3 অঙ্কের প্রথম সংখ্যা, এটা হলো 109, যেটা
2, 3, 4 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ হবে। দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 20 এবং এত, তাহলে একটি সংখ্যা হলে অপর সংখ্যা কত? তাহলে অপর সংখ্যা ইজ ইকুয়াল টু লসাগু গুণন গসাগু বাই একটি সংখ্যা 180। কাটাকাটি করো, 28 দিয়ে 18, 9 দিয়ে কাটাকাটি করে দিচ্ছি, 9 দোকানে 18, 3 নং 27, 1 9 দোকানে 18, 320, 2 2 কাটো, তাহলে সঠিক উত্তর হবে 320। এক্স এবং ওয়াই একসঙ্গে একটি কাজ 10 দিনে, ওয়াই ও জেড 15 দিনে, জেড ও এক্স একটি কাজ 12 দিনে, জেড কত দিনে করবে? এক্স আর ওয়াই দুজনে মিলে একটি কাজ করে 10 দিনে, আর ওয়াই প্লাস জেড সেই কাজটাই করে 15 দিনে, আর জেড প্লাস এক্স সেই কাজটা করে হলো 12 দিনে। তাহলে এখান থেকে টোটাল ইউনিট কাজ আমরা বের করবো, সেটা হবে 60। এখান থেকে এফিসিয়েন্সি গুলো বের করে নিই। 6 কয়টা ভাগ করতে হবে, টোটাল ইউনিট কাজকে টাইম দিয়ে ভাগ, একই রকম ভাবে 4 15 60, 5 12 60। আমাকে এখান থেকে বের করে জেড কতদিনে কাজটি করবে, জেটের টাইম লাগবে, জেটের টাইম বের করতে গেলে জেটের এফিসিয়েন্সির দরকার। তাহলে আমরা টোটাল এফিসিয়েন্সিটা আগে বের করে নিই। টোটাল যদি যোগ করে দেখো সবগুলো দুটো দুটো করে পাবো, 2x প্লাস ওয়াই প্লাস জেড, আর এগুলো যোগ করো 6 4 10 5 15। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর এফিসিয়েন্সি আমি বলতে পারি 15/2, যেহেতু ডবল ডবল করে রয়েছে 2 ফর 15, তাহলে খালি আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর দরকার, 3 জনের দরকার, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে 15/2। এখন কিন্তু খালি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর আমার দরকার নেই, আমার অনলি এখন দরকার কি, জেড এ কত দিনে কাজ করবে, জেড এর এফিসিয়েন্সি দরকার। তাহলে আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে যদি এক্স প্লাস ওয়াই এর এফিসিয়েন্সি বিয়োগ করি তাহলেই জেড পাবো। তার মানে 15/2 থেকে 6 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে জেড এর এফিসিয়েন্সি বের হবে। তাহলে বিয়োগ করে 6 দোকানে 12, 15 থেকে 12 গেলে 3, 3/2 হলো জেটের এফিসিয়েন্সি। আমাদের দরকার জেটের টাইম, টোটাল ইউনিট কাজ হলো 60 ডিভাইডেড বাই জেটের এফিসিয়েন্সি। 3/2 দিয়ে ভাগ করলে 2 উপরে যাবে আর 3 নিচে আসবে। A/B/C = 5/6/4, তবে এর মান নির্ণয় করো। তাহলে মানগুলো বসিয়ে দাও, 6 5 11 4 15, a প্লাস বি প্লাস সি এর মান 15, 3a 3 5 15 প্লাস বি 6 আর সি হলো 4, তাহলে 15 আর নিচে 6 4 2, 15 আর 2 যোগ করলে 17, তাহলে 15:17 হবে সঠিক উত্তর। একটি লোক 8 কিলোমিটার/আওয়ার বেগে হাঁটে, কিন্তু নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টা 30 মিনিটে যায়। সে যদি এই একই দূরত্ব 4 ঘন্টা যায় তাহলে সাইকেলের গতিবেগ কত? তাহলে একটি লোকের গতিবেগ দেওয়া ছিল প্রথমে 8 কিলোমিটার/আওয়ার, এবং সে টাইম অতিক্রান্ত করার নির্দিষ্ট ডিস্টেন্স অতিক্রম করার জন্য 5 ঘন্টা 30 মিনিট, মানে 5.5 ঘন্টা। বলতে 5 দোকানে 10 থেকে 11/2 ঘন্টা। তাহলে কোনো একজন ব্যক্তির গতিবেগ যদি 8 কিলোমিটার/আওয়ার হয় এবং তার কোনো একটা ডিস্টেন্স অতিক্রম করে তার যদি সময় লাগে 11/2 ঘন্টা, তাহলে ডিস্টেন্সটা কত তাহলে আমরা বের করতে পারবো। কেননা কি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এটাই তো আমাদের ডিস্টেন্সের ফর্মুলা। স্পিডের মান এখান থেকে 8 বসাবো, টাইমের মান 11/2, তাহলে কাটাকাটি করলে 4 4 11 44 কিলোমিটার হলো ডিস্টেন্স। এখন সেই ডিস্টেন্সটাই সে যদি 4 কিলোমিটার 4 ঘন্টায় অতিক্রম করে তার গতিবেগ কত, তার মানে স্পিড আবার বের করতে হবে এই ডিস্টেন্স দিয়ে, 44/4, 11 কিলোমিটার/আওয়ার। অপশন এ। নির্দিষ্ট পরিমাণ জল 38 টাকা প্রতি লিটার দুধের সঙ্গে মেশানো হলো, মিশ্রণটির দাম 30 টাকা প্রতি লিটার হয়, তবে নতুন মিশ্রণে জল ও দুধের অনুপাত কত? আমি ধরলাম জল রয়েছে, মেশানো হয়েছে, এখানে জল রয়েছে x ইউনিট আর মিল্ক রয়েছে y ইউনিট, মিল্ক রয়েছে y ইউনিট। তারপরে কি, নির্দিষ্ট জল 38 টাকা প্রতি লিটার দুধে জল মেশানো হয়েছে 38 টাকা প্রতিটা দুধের সঙ্গে, মানে 1 লিটার দুধের দাম ছিল 38 টাকা। তাহলে আমাদের দুধ ধরেছিলাম y ইউনিট বা y লিটার ধরতে পারো, 1 লিটারের দাম 38 টাকা হলে y লিটারের দাম হবে 48 y টাকা গেল। তারপরে এখন কি বলছে, দুধের সাথে জল মেশানো হলো, তার মানে এখন বলতে পারি x প্লাস y, তখন দাম হলো 30 টাকা পার লিটার। তাহলে এখান থেকে আমি বলতে পারি 48y ইজ ইকুয়াল টু 30x প্লাস 30y, 38 থেকে 30 গেলে হবে 18y ইজ ইকুয়াল টু 30x
এইটার থেকে আমি বলতে পারি y/x ইজ ইকুয়াল টু, কোনাকুনি মিলিয়ে নাও, 30/18, 5 6 30, 3 6 18। আমাকে আনতে বলেছে জল আর দুধ, জলটা আগে মানে x উপরে থাকবে, x/y ইজ ইকুয়াল টু তাহলে 3/5, অপশন বি। যদি একটি বইয়ের মূল্য প্রথমে 18% বাড়ানো হয়, তারপর 18% হ্রাস হয়, তাহলে বইটির মূল্য কত পরিবর্তন? এই জন্য ফর্মুলা রয়েছে একটা, এটা ইউজ করবি সবসময়, a প্লাস বি প্লাস ab/100। প্রথমে বৃদ্ধি হলো তাহলে +18, তারপরে 18 হ্রাস হলো -18, এটা যখন গুণ করবে প্লাস মাইনাসে মাইনাস, 18 × 18/100, এটা কাটা, 18টা গুণ করলে 324 ডিভাইডেড বাই 100, ক্যালকুলেশন করলে 3.24% হ্রাস, অপশন বি। আর যখন মনে রাখবে সেম বৃদ্ধি সেম হ্রাস দেওয়া থাকবে, তখন আমাদের অ্যান্সার ab/100 বা a²/100 এতটুকু করলেই হবে, কারণ করে প্লাস মাইনাস তো কাটাকাটি যাবে। যদি একটি ক্লাসের ছাত্রছাত্রীর অনুপাত 8:5 হয়, তবে নিচের বিকল্পের মধ্যে কোন সংখ্যাটি মোট ছাত্রছাত্রীর সংখ্যা হবে? তার মানে একটা স্কুল ছিল, ক্লাস ছিল, সেখানে বয় এবং গার্লসের অনুপাত দেওয়া ছিল 8:5। বলছে নিচে যে ওখানে অপশনগুলো দেওয়া রয়েছে, এখানকার মধ্যে কোনটি মোট ছাত্র সংখ্যা হতে পারে হবে। তাহলে দেখো, ছাত্র সংখ্যা সবসময় কোনো সময় ফ্র্যাকশনে আসবে? ফ্র্যাকশনে আসবে না, নিশ্চয়ই যেটা আমাদের ছাত্র সংখ্যা হবে, মোট ছাত্রছাত্রীর সংখ্যা, এটা নিশ্চয়ই এদের যোগফল দিয়ে অবশ্যই ভাগ হবে। কারণ কি, ছাত্র সংখ্যা বা ছাত্র সংখ্যা কোনো ফ্র্যাকশন আসতে পারে না, ভগ্নাংশ বা দশমিক আসতে পারে না। দেখতে হবে তার মানে নিচের অপশনগুলোর মধ্যে কোনটি 13 দিয়ে ভাগ যায়। 81কে 13 দিয়ে ভাগ করে তো মিলবে না, তো এটা হবে না। 6 13 78, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। 57 মিলবে না, 66ও মিলবে না। এইটার হলো এই অঙ্কের লজিক। বিহান ময়ূরের তুলনায় দ্বিগুণ কর্মক্ষম। একটি কাজ ময়ূরের তুলনায় 14 দিন কম সময় শেষ করতে পারে, তাহলে ময়ূর কতদিনে কাজটি শেষ করবে? তাহলে বিহান আর ময়ূর, তাদের এফিসিয়েন্সি রিলেশন দেওয়া রয়েছে, সেটা কি বলছে? বিহান ময়ূরের তুলনায় দ্বিগুণ কর্মক্ষম। তাহলে ময়ূরের এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে বিহান নিশ্চয় তার দ্বিগুণ হবে। দ্বিগুণ কর্মক্ষম বলছে 2 দিয়ে গুণ করো। আমরা জানি এফিসিয়েন্সির সঙ্গে টাইমের ব্যস্ত সম্পর্ক, তাহলে উল্টে যায় সেই ক্ষেত্রে, কর্মক্ষমতার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। যার বেশি সময় লাগবে তার তার কর্মক্ষমতা কম, যার কোনো কাজ করতে কম সময় লাগবে তার কর্মক্ষমতা বেশি, এই কিন্তু ব্যস্ত সম্পর্ক। তারপরে বলছে একজন আরেকজনের থেকে 14 দিন কম সময় নেয়, কারণ এই টাইমের গ্যাপটা দেওয়া রয়েছে। তাই 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 1 এর ভ্যালু 14। তাহলে এখান থেকে বের করবো আমরা প্রতিজনের কত টাইম লাগবে। বিহানের টাইম তাহলে কত লাগবে? বিহানের ভ্যালু হলো 1, আর 1 এর ভ্যালু বের করেছি 14, তাহলে বিহানের টাইম লাগবে 14 দিন। আর আমাকে বের করতে বলছে কার? ময়ূরের। তাহলে ময়ূরের টাইম কত? 2, তাহলে 1 এর ভ্যালু 14 হলে 2 এর ভ্যালু 14 দোকানে 28 দিন। তাহলে আমাদের বেরিয়ে গেল সঠিক উত্তর অপশন সি, 28 দিন। তাহলে ময়ূরের কতদিন লাগবে? 28 দিন। আর বিহানের কতদিন? সেক্ষেত্রে 14 দিন। পাবনা পাবন একটি জামা কেনে, যার চিহ্নিত মূল্য এত টাকা। 60টিতে 8% ছাড় দেওয়ায় পাবনকে কাপড়টির জন্য কত টাকা দিতে হবে? তার মানে মার্ক প্রাইস দেওয়া রয়েছে 22000। এই মার্ক প্রাইসের উপরে 8% ডিসকাউন্ট দেওয়া রয়েছে। তাহলে মার্ক প্রাইসের উপর যখন আমরা ডিসকাউন্ট দিব, তখন নিশ্চয়ই আমরা সেলিং প্রাইস পাবো। তাহলে মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট দিয়ে দাও 8%, তাহলে 100 থেকে 8 বিয়োগ 92/100, তাহলে 22 × 92, তাহলে 22 রয়েছে তো, 2 × 11 করে দাও। 2 দোকানে 4, 9 দোকানে 18, একে 11 দিয়ে গুণ করো। 4 11 44, 4 দিয়ে একটাই অপশন রয়েছে, অপশন বি 2024। কয়টার সিম্পলিফিকেশন? 9 এর স্কয়ার হলো 81 প্লাস 4 4 16 ভাগ 8 ফার্স্ট ব্র্যাকেট গুণন 5। 16কে 8 দিয়ে ভাগ করব 2, 81 আর 2 যোগ করলে 83 ইন্টু 5, 3 5 15, 5 45 জায়গায় 41, 415। এবার জিকে নিম্নলিখিত জোড়া বিবেচনা করুন। এর তাপ্তি হবে, বলছে কোন রিভার কোথা থেকে উৎপন্ন হয়েছে। এখানে দেওয়া রয়েছে সেটা তো ঠিক, কিন্তু এখানে প্রশ্ন আমাকে বলেছে কোন জোড়া সঠিকভাবে মিলবে। দেখো এখানে তাপ্তি, ত্রিম্বকেশ্বর এত, তাহলে দেখো তাপ্তি নদী উৎপন্ন হয়েছে সাতপুরা থেকে, একদম ঠিক।
গোদাবরী উৎপন্ন হয়েছে ত্রিম্বকেশ্বর, এটাও ঠিক, কিন্তু কৃষ্ণা অমরকণ্টক থেকে উৎপন্ন হয়নি, কৃষ্ণা উৎপন্ন হয় মহাবালেশ্বর থেকে, আর মহানদী উৎপন্ন হয় অমরকণ্টক থেকে। তাহলে আমাকে বলছে নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে, সঠিকভাবে মিলেছে একমাত্র 1 আর 2, এটাই, তার মানে অপশন এ। তাহলে তাপ্তি উৎপন্ন হচ্ছে সাতপুরা থেকে, গোদাবরী ত্রম্বকেশ্বর, কৃষ্ণা উৎপন্ন হচ্ছে মহাবালেশ্বর, মহানদী হয়েছে অমরকণ্টক। অমরকণ্টক, আর মনে রাখবে এই অমরকণ্টক থেকে মহানদী তো উৎপন্ন হয়েছে, এছাড়াও এখান থেকে নর্মদা এবং সোন রিভার উৎপন্ন লাভ করেছে। সোন। নিম্নলিখিত অঙ্গগুলির মধ্যে কার কোথায় কি পাচন সম্পাদিত হয় সেটা আমাকে দেখতে করতে বলছে। তাহলে পাকস্থলীতে কিসের পাচন হয় সেটা দেখতে হবে, ক্ষুদ্রান্ত, বৃহত্তম, মলদ্বার। পাকস্থলীতে মনে রাখবে প্রোটিনের পাচন হয়। তাহলে এর সঙ্গে আমাদের যাবে হলো 4। ক্ষুদ্রান্তে হয় আমাদের মলের সঞ্চয়, তাহলে বি এর সঙ্গে 3। বৃহতান্ত দিতে হবে জলের শোষণ, তাহলে সি এর সঙ্গে 2। আর মলদ্বারে ক্ষুদ্রান্তে মলের সঞ্চয়, আচ্ছা একটু গন্ডগোল হলো, পাকস্থলীতে হবে প্রোটিন, আচ্ছা ঠিক আছে, পাকস্থলীতে প্রোটিন এ 4, আর ক্ষুদ্রান্তে এটা একটু গন্ডগোল হয়েছে, ক্ষুদ্রান্ত মলের সঞ্চয়, মল হবে মলাধারে সঞ্চয়, ডি ফর 3। আর বৃহতন্তে হয় জলের শোষণ, ঠিকঠাক লিখে দিচ্ছি এ। পাকস্থলী প্রোটিনের পাচন, আর ক্ষুদ্রান্তে হবে পুষ্টির শোষণ। তাহলে পাকস্থলীতে হবে আমাদের প্রোটিনের পাচন, এ হবে আমাদের 4 গেল। ক্ষুদ্রান্তে আমাদের পুষ্টির শোষণ, বি হবে 1। বৃহদান্ত জল, সি হবে 2। আর মলদ্বারে মল সঞ্চয়, ডি হবে 3। 4 1 2 3, 4 1 2। নিম্নলিখিত জেলাগুলির মধ্যে পশ্চিমবঙ্গে কোন জেলায় লিঙ্গ অনুপাত সর্বোচ্চ? এর সঠিক উত্তর হবে অপশন সি দার্জিলিং। আর সর্বনিম্ন হলো কলকাতা, পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা। লিঙ্গ অনুপাত মানে সেক্স রেশিও বোঝায়, মানে প্রতি 1000 জন মেলের মধ্যে কতজন ফিমেল থাকে সেটা এখানে বলা হয়েছে। আর ওয়েস্ট বেঙ্গলে যদি ওভারঅল সেক্স রেশিও বলা হয় সেটা হলো 950। ওভারঅল সেক্স রেশিও। আর লোয়েস্ট হলো কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কি? অপশন এ রয়েছে দোদাবেতা, অপশন বি গোর্খাবড়ু, অপশন সি গুরু শিখর, অপশন ডি পাঁচমারি। আরাবল্লীর পর্বতের সবচেয়ে বড় শৃঙ্গ হলো গুরু শিখর। তাহলে আরাবল্লী, গুরু শিখর। আর আরাবল্লী পর্বত গুজরাট থেকে দিল্লি পর্যন্ত বিস্তার লাভ করেছে আরাবল্লী পর্বত। আর গোর্খাবড়ু রয়েছে, গোর্খাবড়ু হলো অযোধ্যা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, অযোধ্যা পাহাড়ে, অযোধ্যা পুরুলিয়াতে রয়েছে অযোধ্যা। আর দোদাবেতা হলো নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ, নীলগিরি। নীলগিরি পর্বত কর্ণাটক, কেরল আর তামিলনাড়ুর মধ্যে রয়েছে। কর্ণাটক, কেরল আর তামিলনাড়ু। পাঁচমারি পাহাড় দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশ। পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি ছাতিম হবে এর সঠিক উত্তর। আর পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হলো শিউলি। আর পশু হলো মেছো বিড়াল। পাখি হলো মাছরাঙা। নিম্নলিখিতের মধ্যে কে মহাভাষ্য রচনা করেছিলেন? মহাভাষ্য রচনা করেছিলেন অপশন বি পতঞ্জলি। বাণভট্ট রচনা করেছিলেন হর্ষচরিত। আর পাণিনি রচনা করেছেন অষ্টাধ্যায়ী। দীঘার জগন্নাথ মন্দিরের তাজপুরে কোন সংস্থা প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে? এর সঠিক উত্তর হবে ইসকন।
ভারতের সংবিধানের ধারা 148 নিয়োগের দিক নির্দেশনা দেয়, মানে 138 নম্বর ধারার মধ্যে ভারতের কোনটাকে বোঝায় এখানে সেটাই বলছে। এখানে রয়েছে অপশনতে অর্থ কমিশন, অপশন বিতে রয়েছে ভারতের পক্ষে অ্যাটর্নি জেনারেল, অপশন সি নির্বাচন কমিশন, অপশন ডি রয়েছে ভারতের নিয়ন্ত্রণ ও নিরীক্ষক জেনারেল। সঠিক উত্তর হবে অপশন ডি, যাকে আমরা বলি ক্যাক, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল। সেটা রয়েছে আর্টিকেল 148 মধ্যে, ভারত সরকারের আয় ব্যয়ের হিসাব করে। নির্বাচন কমিশন সংক্রান্ত রয়েছে আর্টিকেল 324 মধ্যে। অ্যাটর্নি জেনারেল রয়েছে আর্টিকেল 76, অর্থ কমিশন রয়েছে আর্টিকেল 280। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, অপশন বি হবে এর সঠিক উত্তর। আর 24তম ছিলেন মহাবীর। মহাবীরের প্রতীক ছিল সিংহ, আর পার্শ্বনাথের সর্প। নিম্নলিখিত কোনটি ত্বকের ক্যান্সারের সম্ভাব্য কারণ? এর সঠিক রয়েছে ইউভি রশ্মি। ইউভি রশ্মি সূর্য থেকে যে ক্ষতিকর রশ্মি আছে তা আমাদের ত্বকে ক্ষতিকর করে, ত্বকের যে মেলানিন রয়েছে তাকে ক্ষতিগ্রস্ত করে, এরপরে ত্বকের ক্যান্সারও হতে পারে। পাঠানদের মধ্যে একটি অহিংস আন্দোলন খুদাই-ই-কিদামতগড় কে শুরু করেছেন? খান আব্দুল গফ্ফর খান, যাকে আমরা সীমান্ত গান্ধী নামে চিনি। সীমান্ত গান্ধী তিনি 1929 সনে খুদাই-ই-কিদামতগড় তৈরি করেছিলেন। তার বাহিনী লাল রঙের জামা পরতো, তাই লাল কুর্তা বাহিনী বলা হয়। পশ্চিমবঙ্গের কোন স্থানে কাগজ তৈরির প্রথম মিল স্থাপিত হয়? এর সঠিক উত্তর অপশন ডি শ্রীরামপুর, 1812-তে। টিটাগড়ও তো কাগজ কল রয়েছে পশ্চিমবঙ্গে। নিম্নের কোন মাটি শুষ্ক ও আধা শুষ্ক অবস্থায় ফোলা এবং সংকোচন আচরণ দেয়? সেটা হবে কালো কার্পাস মাটি, যেটা কার্পাস চাষের জন্য উপযুক্ত। এটা মেনলি গুজরাট, মহারাষ্ট্র এই সমস্ত এলাকায় পরিলক্ষিত হয়। কোন সংবিধান সংশোধন আইনটির ফলে পণ্য ও পরিষেবা কর গঠিত হয়েছিল? এর সঠিক উত্তর অপশন সি 101তম সংশোধনের মাধ্যমে। 100তম সংশোধনের মধ্যে রয়েছে ছিটমহল, অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে যে সীমানা বিনিময়। 103-এর মধ্যে রয়েছে ইডব্লিউএস, ইকোনমিক উইকার সেকশনে যে 10% রিজার্ভেশন, সেটা এখানে রয়েছে, করা হয়েছে। মালবিকা অগ্নিমিত্রম, বিক্রমাভার্ষা, রঘুবংশম, কুমার সম্ভব প্রাচীন ভারতের শ্রেষ্ঠ ধ্রুপদী সংস্কৃত কবি এবং নাট্যকার। এটি কার রচনা? এটি মহাকবি কালিদাসের রচনা। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ছিলেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর কৌটিল্য, যাকে আমরা চাণক্য বলে চিনি, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তিনি ছিলেন। তার বিখ্যাত বই পরীক্ষায় আসে, সেটা হলো অর্থশাস্ত্র। দু 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে ভারতের স্থান কত? ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সের কথা বলা হয়েছে। ভারতের স্থান রয়েছে 118 এবং এই র্যাঙ্কিং এ প্রথম রয়েছে ফিনল্যান্ড কান্ট্রি। কোন কোষাঙ্গাণু এটিপি উৎপাদনের সাথে সম্পর্কিত? এটিপি মানে হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপির ফুল ফর্ম অ্যাডিনোসিন ট্রাইফসফেট হলো এটিপির ফুল ফর্ম। এটিপিকে বলা হয় কোষের এনার্জি কারেন্সি। এনার্জি কারেন্সি। এক অণু গ্লুকোজ দহনে 38 অণু এটিপি উৎপন্ন হয়। এই এটিপি উৎপন্নে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া। এই জন্য মাইটোকন্ড্রিয়ার পৃষ্ঠে দেখতে পাওয়া যায় আঙ্গুলের মতো অংশ, সেখানেই এই কাজ সম্পাদিত হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দি সেল বা কোষের শক্তিঘর। পাওয়ার হাউস অফ দি সেল। ক্লোরোপ্লাস্টে পাতার মধ্যে দেখতে পাওয়া যায় সালোকসংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এন্ডোপ্লাজম রেটিকুলাম, এটাও একটা কোষাঙ্গাণু। এর দুটি ভাগ থাকে, একটা হলো SER স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হলো RER রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর ফর কি? রাইবোজোমের মধ্যে থাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
এর মধ্যে রাইবোজোম দেখতে পাওয়া যায়, রাইবোজোম। আর রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। তার মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ প্রোটিন সংশ্লেষে সাহায্য করা, প্রোটিন সংশ্লেষ। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা লিপিড সংশ্লেষণে সাহায্য করে, লিপিড সংশ্লেষে, লিপিড। আর লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ অফ দি সেল, সুইসাইড ব্যাগ অফ দি সেল, অফ দি সেল। এটি হাইড্রোলাইটিক নামে একটা এনজাইম স্ফোরিত করে, যার ফলে জীর্ণকোষকে ধ্বংস করে, জীর্ণ ধ্বংস করতে নিজেই ধ্বংস হয়, সুইসাইড ব্যাগ অফ দি সেল। ঔপনিবেশিক শোষণের সমালোচনায় ধন নিষ্কাশন, যাকে আমরা বলি ড্রেইন অফ ওয়েলথ, কোন জাতীয়বাদী নেতা দিয়েছিলেন? দাদাভাই নৌরোজি দিয়েছিলেন। তাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। সর্দার বল্লভভাই প্যাটেল প্রথম উপপ্রধানমন্ত্রী, তাকে বলা হয় আয়রন ম্যান অফ ইন্ডিয়া, অফ ইন্ডিয়া। চক্রবর্তী রাজগোপালাচারী ছিলেন স্বাধীনতার পর প্রথম ভারতীয় ইন্ডিয়ান গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল আফটার ইন্ডিপেন্ডেন্স। রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমারেখা নিম্নলিখিত কে নির্ধারণ করেছিলেন? স্যার র্যাডক্লিফ বা সিরিল র্যাডক্লিফ। এছাড়া ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে 24 নং প্যারালাল লাইন, ম্যাকমোহন লাইন রয়েছে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে, ইন্ডিয়া এবং চায়না। আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পর নিচের উল্লেখিত জাতীয় উদ্যানগুলোর মধ্যে কোনটিতে ভারতের সবচেয়ে বেশি সংখ্যক গন্ডার রয়েছে? জলদাপাড়া জাতীয় উদ্যান, আলিপুরদুয়ার, আলিপুর ডিস্ট্রিক্ট। গরুমারা রয়েছে জলপাইগুড়ি। সিঙ্গলীলা দার্জিলিং। সুন্দরবন সাউথ 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, নর্থ 24। তাহলে আজকে ক্লাসে এই 31খানা কোশ্চেন ছিল, ম্যাথ এবং জিকে মিলিয়ে সেগুলো সলভ করা হলো। যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সাথে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, সকলেই এখান থেকে বেনিফিট পায়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।